তো guys, তৃপ্তি দিমড়ি আই মিন ন্যাশনাল ক্রাশ অ্যানিমাল মুভিটার পরে অনেকেই তাকে ন্যাশনাল ক্রাশ বানিয়ে দিয়েছে। আই ডোন্ট নো ওয়াই, বাট ইউ নো হোয়াট আই মিন। আর কেন বানিয়েছে সেটা আমরা জানি, যে সে ভাই কিছু কিছু এমন সিনস দিয়েছিল মুভিটার মধ্যে যেগুলো দেখে ভাই পাবলিক জাস্ট কেমন একটা হয়ে গেছে। তো তাকে ন্যাশনাল ক্রাশ বানিয়ে দেওয়া হয়েছে, রশ্মিকা মন্দানাকে নামিয়ে দেওয়া হয়েছে সেই সেই স্টেজ থেকে, তাকে নামিয়ে তাকে ন্যাশনাল ক্রাশ বানিয়ে দিয়েছে অডিয়েন্স। বাট ভাই ব্যাপারটা হচ্ছে আশিকি 3, এই যে আশিকি যে ফ্র্যাঞ্চাইজটা আছে না, এটা একটা খুবই একটা পপুলার বা বলতে পারো একটা আলাদা ফ্যান বেস আছে, যারা ভাই খুব আগ্রহে থাকে এই ফ্র্যাঞ্চাইজের নেক্সট পার্টটা দেখার জন্য। তো তেমনই আশিকি 3 এই যে মুভিটা আসবে ফিউচারে, তো সেটা নিয়ে একটা রিউমার খুবই খুবই স্প্রেড হচ্ছিল, যেটা হচ্ছে কি ভাই তৃপ্তি ডিমরিকে নাকি কাস্ট করা হয়েছে কার্তিক আরিয়ানের অপোজিটে, আই মিন ফিমেল কাস্ট হিসাবে। বাট ভাই যেটা পুরোপুরি একটা রিউমার ছিল, ঠিক আছে, যেটা ভাই জাস্ট জাস্ট একটা গুজব। তো আমি বলবো ভাই গুজবে কান দিও না, কারণ ভাই মুকেশ ভাট নিজে নিজে কনফেস করেছে যে ভাই সে তৃপ্তি দিমরির সাথে এখনো পর্যন্ত দেখাই করে না কোনোদিনও, মানে তার সাথে তার পরিচয় হয়নি। আর এটা একটা খুবই একটা ফেক নিউজ, যেটা ভাই স্প্রেড হচ্ছিল এতদিন ধরে, এই কদিন ধরে, যে ভাই তৃপ্তি দিমরিকে সে কাস্ট করেনি, ঠিক আছে। এই মুভিতে একমাত্র এখনো অবধি কার্তিক আরিয়ানকেই কাস্ট করা হয়েছে মেল লিড হিসাবে। বাট ভাই ফিমেল কাস্ট হিসাবে এখনো কাউকে সিলেক্ট করা হয়নি। আগেও অনেক রিউমার স্প্রেড হয়েছিল, যেমন ধরো সানা খানকে নিয়ে, আই মিন সারা আলি খানকে নিয়ে, বা ধরো জেনিফার উইগেটকে নিয়ে, যে ভাই এরা নাকি লিড কাস্টটা করছে, ফিমেল লিড কাস্ট। বাট ভাই সেগুলো একটা ফেক নিউজ ছিল বা রিউমার ছিল, ঠিক আছে। বাট ভাই এটা একটা রিউমারই ছিল, যেটা ভাই মুকেশ ভাট নিজে কনফেস করেছে যে ভাই সে তৃপ্তি দিমরিকে কাস্ট করেনি। আর যতক্ষণ না তার মুভির স্ক্রিপ্ট